হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নবম ও দশম শ্রেণীর একটি সামার প্রজেক্টের টপিক, পশ্চিমবঙ্গের শিল্পকলা ও সংস্কৃতি যেমন নাচ, গান, যাত্রা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরি করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, তোমরা টপিকের নাম লিখবে, দিয়ে ভূমিকা লিখে লিখতে শুরু করবে। পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতি যেমন গান, নাচ, যাত্রা ইত্যাদি একটি সমৃদ্ধ এবং ঐতিহ্য। এই রাজ্যে সঙ্গীতের বিভিন্ন ধারা রয়েছে, যেমন বাউল গান, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী সঙ্গীত, নজরুল গীতি ইত্যাদি। লোকনৃত্যের মধ্যে ছৌ, টুসু, বাউল নৃত্য এবং কীর্তন নৃত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যাত্রা একটি জনপ্রিয় লোকনৃত্য ও নাটক। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বিভিন্ন সামাজিক উৎসব যেমন পয়লা বৈশাখ, নবান্ন, পৌষ পার্বণ ইত্যাদি এখানকার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান আছে। পরে তোমরা পয়েন্ট করবে পশ্চিমবঙ্গের শিল্পকলা ও সংস্কৃতির বিভিন্ন দিক। 1 নম্বরে দেখো সঙ্গীত। সঙ্গীতের মধ্যে কি কি আছে তোমরা পরপর পয়েন্ট করে লিখবে। দেখো, বাউল গান, এটি পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা যা বাউল সম্প্রদায়ের মাধ্যমে প্রচারিত হয়। তারপর হচ্ছে কীর্তন, এটি একটি ডেভোনেশনাল সঙ্গীত যা হিন্দু দেবদেবী ও ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে। তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের সুর ও গানের একটি সংগ্রহ যা ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর হচ্ছে শ্যামা সঙ্গীত, এটি মা দুর্গা ও অন্যান্য দেবীর প্রতি ভক্তি প্রকাশ করে। তারপরে হচ্ছে বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী সঙ্গীত, এটি একটি শাস্ত্রীয় সঙ্গীতের ধারা যা বিষ্ণুপুর বাঁকুড়া জেলার সংস্কৃতিতে প্রচলিত। তারপর হচ্ছে নজরুল গীতি, কাজী নজরুল ইসলামের গান যা প্রেম, দেশপ্রেম ও সামাজিক সচেতনতার প্রতিচ্ছবি। আর পরের পয়েন্ট করবে নৃত্য। নৃত্যের মধ্যে আছে দেখো ছৌ, এটি পুরুলিয়ার একটি জনপ্রিয় লোকনৃত্য যা মুখোশ এবং বিশেষ পোশাকের মাধ্যমে পরিবেশিত হয়। তারপর হচ্ছে টুসু, এটি একটি আদিবাসী নৃত্য যা টুসু পরব বা ফসল কাটার উৎসবে অনুষ্ঠিত হয়। তারপরে হচ্ছে বাউল নৃত্য, এটি বাউল সঙ্গীত ও গানের সাথে সঙ্গতি রেখে পরিবেশিত হয়। তারপর হচ্ছে কীর্তন নৃত্য, এটি কীর্তন সঙ্গীতের সাথে পরিবেশিত হয় যা ভক্তি ও ভালোবাসার প্রকাশ। তারপরের পয়েন্ট লিখবে যাত্রা, এটি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য ও নাটক যা বিভিন্ন সামাজিক ও ঐতিহাসিক ঘটনাকে উপস্থাপনা করে। অন্যান্য শিল্প ও সংস্কৃতি যেমন দেখো চিত্রকলা, পশ্চিমবঙ্গে চিত্রকলার বিভিন্ন শৈলী ও ধারা লেখা যায়, যেমন পটুয়া চিত্রকলা যা লোকসঙ্গীতের একটি অংশ। তারপর হচ্ছে মুখোশ, ছৌ নাচের সাথে সম্পর্কিত মুখোশ যা বিভিন্ন দেবদেবীর বা চরিত্রের প্রতীক। তারপর হচ্ছে স্থাপত্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য শৈলী যেমন মন্দির, প্রাসাদ ইত্যাদি। তারপর হচ্ছে ভাস্কর্য, বিভিন্ন ধরনের ভাস্কর্য যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। তারপরের পয়েন্ট করবে সামাজিক উৎসব, মানে সমাজে কি কি অনুষ্ঠিত হয়। যেমন দেখো পয়লা বৈশাখ, এটি বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা আনন্দ ও উদ্দীপনার সাথে পালিত হয়। তারপর হচ্ছে নবান্ন, এটি ফসল কাটার উৎসব যা গ্রাম বাংলার বিশেষভাবে প্রচলিত। তারপর হচ্ছে পৌষ পার্বণ, এটি শীতকালে পালিত হয় যা সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। তারপরে পয়েন্ট দেখো ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে যা বিভিন্ন সাহিত্যিক কাজের মাধ্যম। পরের শেষ পয়েন্ট করবে উপসংহার, পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতিতে গান, নাচ, যাত্রা ছাড়াও অন্যান্য অনেক উপাদান রয়েছে যা রাজ্যের সামগ্রিক সংস্কৃতি ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। এই ঐতিহ্য বর্তমানেও বিভিন্ন শিল্পকলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদর্শিত হয় যা রাজ্যের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। এত কিছু সব লিখলে তোমাদের পশ্চিমবঙ্গের শিল্পকলা ও সংস্কৃতি যেমন গান, নাচ, যাত্রা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটি যে তথ্যভাণ্ডার তৈরি করো প্রজেক্ট, পুরো টপিকটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের বিভিন্ন টপিক পাওয়ার জন্য। আর তোমরা যদি অন্য কোনো টপিক পেতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে এসে জানিও।